জ্বালানি সংকটের আশঙ্কায় কি তবে এবার পুরো প্রশাসন? পেট্রোল পাম্পে গাড়ির লাইন দেখে আজ কিন্তু কৌতূহল বাড়ছে। তবে কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আজ লক্ষ্য করা গেছে যে দুর্গাবাড়ি পেট্রোল পাম্পে প্রায় সমস্ত পুর নিগমের যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি কিন্তু দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নয়, এবার সেই লাইনে দেখা গেছে পুর নিগমের গাড়িগুলিকে। এরপর থেকে শহর জুড়ে একটা আলোচনা শুরু হয়েছে। তবে কি আগাম ভাবে পরিস্থিতি সামাল দিতে এবার তৎপর হয়েছে প্রশাসন, নাকি শুধুমাত্র নিয়মিত জ্বালানি সংগ্রহ করছে? কারণ বিভিন্ন জায়গাতে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন দেশে একটা জ্বালানি সংকটের ক্ষেত্রে একটা আশঙ্কা তৈরি হয়েছে, রাজ্য সরকার কিন্তু বারবার জানাচ্ছেন যে এক্ষেত্রে রাজ্যে কোন রকমের তেলের সংকট নেই। তাহলে কেন আজকে সাধারণ মানুষ যখন লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, একটা আতঙ্কের তাদের মধ্যে বিরাজ করছে দেখে, তখন সেই সময় পুর নিগমের এই গাড়িগুলিকে দেখা গেল দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে তারা পেট্রোল সংগ্রহ করছেন? কি কারণ রয়েছে তার পেছনে? যাই হোক, এবার শোনাবো যে বাইক চালক কি জানাচ্ছেন এই প্রসঙ্গে। আচ্ছা, মানে এত লম্বা লাইন কিসের ক্রাইসিস? শুনলাম এখন পর্যন্ত কোনো ক্রাইসিস ফিল করছেন আপনি? না, লাইনে দাঁড়ায় ক্রাইসিস ফিল হইতো। আচ্ছা, আদৌ তো কি তেল মজুদ আছে না নাই? আমাদের মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় তো কইছে এরকম কোনো ক্রাইসিস নাই। তারপর জনসাধারণকে লিগা ক্রাইসিস করতেছে বুঝতেছি না। এখন তো সমস্যা হয়ে গেছে, ক্রাইসিস ফিরে যাবো। মার্কেটে আগে কি মনে হয়েছে, কি উপলব্ধি করতে পারছেন আপনি? উপলব্ধি করতে পারতেছি যে 200 টাকা তেল ভরে বর্তমানে সে 2000 টাকা তেল ভরতেছে। শহর আগরতলার বিভিন্ন পেট্রোল পাম্পে আজ অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। জ্বালানি সংকটের আশঙ্কায় সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেক্ষেত্রে এবার নজর কেড়েছে এই পুর নিগমের গাড়িগুলো। তবে যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন রকমের জ্বালানি সংকটে সরকারে কিন্তু কোন রকমের ঘোষণা করা হয়নি। এবার শুনুন যে পুর নিগমের যে গাড়িগুলি আজকে লাইনে দাঁড়িয়েছিল তাদের চালকদের বক্তব্য কি রয়েছে। তেল নেওয়ার লেগে দাঁড়াইছে, কি লিগে তেল পাওয়া যাইতেছে না? আচ্ছা, না আগে তো মানে কোন সময় আপনারা এরকম ভাবে লাইন ধরতে দেখা গেছে না? মানে এরকম ভাবে কি কোন সময় আগে লাইন ধরতে লাগে? এটা কিসের? প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনা এবং শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করা এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেক্ষেত্রে পুর নিগমের আজকে এই গাড়িগুলি বিভিন্ন জায়গায় কৌতূহল কিন্তু সৃষ্টি করেছে। যদিও আগরতলায় বাড়তে থাকা এই ভিড় উদ্বেগের মাঝে এখন প্রশ্ন একটাই, যে আসলে কতটা বাস্তব সংকট রয়েছে এবং কতটাই বা আতঙ্কের প্রভাব রয়েছে। যদিও পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী, এবং সরকারের পক্ষ থেকে বারবার বলে দেওয়া হচ্ছে আতঙ্ক নয়, সচেতন থাকাই হচ্ছে এখন বুদ্ধিমানের কাজ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।